আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি আমাদের অ্যাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরবর্তী ধাপ কি হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং হয়তোবা আপনি আমাদের অ্যাপটি ডাউনলোড করেছেন। যদি অ্যাপে ডাউনলোড করেন বা ব্রাউজার থেকে আমাদের অ্যাপটি আপনি ব্রাউজ করেন, দুইভাবেই সেম। আমি আপনাদের অ্যাপে দেখাচ্ছি। তো আপনি যখন অ্যাপে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনাকে একটি লগইন ইন্টারফেস দেখাবে। আপনি লগইন করার পরে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডের বাম পাশে যে ৩টা লাইন দেখা যাচ্ছে, এখানে আপনি ট্যাপ করলে আপনি এই সাইট প্যানেলটি ওপেন হবে। এখান থেকে আপনি নিবন্ধন এবং আপডেট এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে আপনি যে নাম দিয়েছেন সেটি এখানে ফিক্সড আকারে থাকবে, নামটি অপরিবর্তনশীল। আপনি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বার এবং জন্ম তারিখ আপনি রেজিস্ট্রেশন করার সময় যেটি অ্যাড করেছেন সেটি ডিফল্টভাবে থাকবে। আপনি ধর্ম, পেশা এগুলো নির্বাচন করবেন। জরুরি যোগাযোগের যে এই লাল দাগ দেয়া যে ইনপুট ফিল্ড দুইটি রয়েছে, এই দুইটিতে আপনাকে অবশ্যই কোনো না কোনো ডেটা দিতে হবে, তা নাহলে আপনি এই পেজটি সেভ করতে পারবেন না। তো এবং উপরে উপরে যে ছবি যুক্ত বা পরিবর্তন করতে এখানে ট্যাপ করুন। এখানে যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে আপনি আপনার ইমেজ গ্যালারিতে চলে যাবেন এবং পরিবর্তন করতে আসলেও ঠিক সেম, আপনি এখানে ট্যাপ করবেন এবং চাইলে আপনি যে কোনো ছবি পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে আপনার একটি সম্পত্তি অ্যাড করে দেখাচ্ছি। ডেমো নামে আমি একটি প্রপার্টি অ্যাড করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্ল্যাট। আপনি ধরন অনুযায়ী আপনি আপনার যে প্রপার্টির ধরনটি সিলেক্ট করে দেন, আমি ফ্ল্যাট সিলেক্ট করে দিচ্ছি। দেন নির্বাচন করব। আমি বরিশালে আছি, আমি বরিশাল থেকে সিলেক্ট করে দিলাম। জেলাতে আপনি আপনার ইচ্ছা মতো আপনি একটা জেলার অ্যাড্রেস দিয়ে দিলেন। আমি ডেমো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দিচ্ছি না। দেন অ্যাড করবেন। অ্যাড করলে দেখুন আপনি ডেমো ফ্ল্যাট নামে একটি প্রপার্টি অ্যাড হয়েছে। দেন আপনি সাবমিট করবেন। আপনার প্রপার্টি অ্যাড করা হয়ে গেছে। এক্ষেত্রে যদি আপনার একাধিক প্রপার্টি থাকে সেক্ষেত্রে আপনি এখানে যতগুলো প্রপার্টি থাকবে নাম দিবেন, সেম ধরন সিলেক্ট করবেন, বিভাগ, জেলা, থানা এগুলো সিলেক্ট করে দেন আপনি অ্যাড বাটনে প্রেস করলে আবার নতুন আরেকটি প্রপার্টি অ্যাড হবে। এভাবে আপনার যতগুলো প্রপার্টি থাকবে সবগুলো প্রপার্টি আপনি অ্যাড করতে পারবেন। এবং যদি একবার কোনো প্রপার্টির সাথে যদি কোনো একটি ভাড়াটিয়া থাকে বা কোনো প্রপার্টি যদি ভাড়াকৃত থাকে সেক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি আপনি অ্যাপ থেকে ডিলিট করতে পারবেন না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের সাপোর্টে কথা বলুন।